অফিসার আমার বেতন কেটে নেবে, মাস শেষে আমি 1 টাকাও বেতন পাবো না, দেখা যাবে যে আমার বেতনটা হয়ে গেছে 0। তখন ওই ছোট্ট বালক তার বাপকে বলছে, তুমি যে একদিন মসজিদে যাও, তোমার কি বেতন কাটা হবে না? শিক্ষা রয়েছে ঘটনাতে। তুমি যে সপ্তাহে একদিন যাও শুধু জুমার নামাজ পড়তে, তো ওই অফিসার যিনি উপরে বসে আছেন, সেই অফিসার কি তোমার বেতন কাটবে না? বলেন কাটবে না? অবশ্যই কাটবে। তাহলে যারা সপ্তাহে একদিন নামাজ পড়তে যান, এরা মোটেও নামাজি নন। আল্লাহ বলছেন যে সফল হচ্ছে তারাই যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাত কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন যারা হবে, তাদের মুখ থেকে কেউ কষ্ট পাবে না, তারা মুখ থেকে খারাপ কোনো কথা বলবে না, তারা মুখে চুগল করবে না, গালি দিবে না, অকথ্য ভাষা ইস্তেমাল করবে না, বলবে না। সফল কাম মুমিন যারা হবে, তাদের মুখ দিয়ে কেউ কষ্ট পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা নিজের জবানের, নিজের জিহ্বাকে সংযত করে রাখে, এরা হচ্ছে সফল কাম মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়াজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাজনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো মানুষ আমাকে দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব দিয়ে দেয়, যদি জিহ্বার হেফাজতের দায়িত্ব দিয়ে দেয় এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই লোকটার জন্য আমি জান্নাতের জামিন হয়ে যাব। যে দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব দিতে পারবে, 1 জিহ্বা, 2 লজ্জা স্থান, এই দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব যদি কেউ আমাকে দিয়ে দেয়, আল্লাহ রসুল বলছেন যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে যাওয়ার জন্য আমি জামিন হয়ে যাব, আমি তাকে টিকিট দিয়ে দিব, সার্টিফিকেট দিয়ে দিব, সে জান্নাতের মধ্যে চলে যাবে। খুব সহজ বিষয় না? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে যারা নিজের জিহ্বাকে সংযত করে রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে সফল কাম মুমিন। পৃথিবীর মধ্যে মানুষ জাহান্নামে যাবে সব থেকে বেশি যে মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে 2টা মাধ্যম। 1, এই জিহ্বার দ্বারাতে মানুষ সব থেকে বেশি জাহান্নামের মধ্যে যাবে। 2, লজ্জা স্থানের দ্বারাতে মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে। পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি গুনাহ হয় এই 2টা মাধ্যম দিয়ে। আপনি মনে করেন তো সকাল থেকে কতটা কথা বলেছেন? হিসাব আছে? ক্যালকুলেটর যদি করেন তাহলে দেখবেন যে কয়েক হাজার কথা বলেছি, তার মধ্যে দেখা যাবে যে কয়েক হাজার মিথ্যা কথা বলেছি, কয়েক হাজার মানুষকে ধোঁকা দিয়েছি, কয়েক হাজার বাক্য এমন বলেছি যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়, মানুষকে গালি দিয়েছি, চুগল করেছি, কত কি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে 2টা মাধ্যমে সব থেকে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাবে। 1, জিহ্বার মাধ্যমে, 2 লজ্জা স্থানের মাধ্যমে। জিহ্বার মাধ্যমে কেমন মানুষ জাহান্নামে যাবে? হাজী সাহেব মানুষ মসজিদে বসে আছে, মসজিদে বসে বসে চুগল করছে, কি বলে জানো? কি হয়েছে? বলে মৌলভী সাহেব না, এই প্রচুর ছুটি নেই, একে রাখা যাবে না। কেন কেন ছুটি নেবে? মৌলভী সাহেব মানে মসজিদে থাকবে, তাকে আমরা খেতে দিচ্ছি, খাবে, নামাজ পড়বে, ওই ফের বাড়ি যাবে কেন? মানে মৌলভী সাহেব মানে আল্লাহর ফারিস্তা, মৌলভী সাহেব মানে আল্লাহর ফারিস্তা, ওর বউ নেই, বাচ্চা নেই, ওকে আর কাউকে খিলাতে হবে না, এরকমই মনে করি। আর না হলে একজন মাওলানা সাহেব যিনি 20 বছর, 22 বছর, 25 বছর আপনার মসজিদে থাকলেন, এরপরে তার বেতন কত? বলে 3400 টাকা। আচ্ছা বলেন তো বর্তমানে 3400 টাকাতে কি হয়? কিছু হবে? মৌলবীর বেতন হচ্ছে এটা। আর এর উপর চাপ, এই করনি সেই করনি, মসজিদ ঝাড় দাওনি, ড্রেন পরিষ্কার হয়নি, কেন ওই সব ওই করবে কেন? আপনি কি করছেন? তাকে তো আপনি ইমাম রেখেছেন, তার ইচ্ছা হবে করবে, আপনি এত চাপ দেনেওয়ালাকে। প্রিয় ভাই আমার, তো চুগুলের মাধ্যমে সব থেকে বেশি মানুষ কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে, এই জিহ্বার কারণে।
দুই, লজ্জা স্থানের কারণে যত খারাপ কাম পৃথিবীতে হয়, যত ফাসাদ হয়, এই লজ্জা স্থানের মাধ্যম দিয়ে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যদি দুটা জিনিসের দায়িত্ব আমাকে কেউ দিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি তাকে জান্নাত নিয়ে যাব। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সফল মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিতভাবে যাকাত আদায় করে, যারা নিয়মিতভাবে যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে সফল কাম ব্যক্তি, এরা হচ্ছে সফল কাম মুসলিম। যারা যাকাত আদায় করে দেয় এরাই হচ্ছে সফল কাম মুসলিম। প্রথম যারা নামাজ পড়ে, দ্বিতীয় নম্বর যারা মুখের হেফাজত করে, জিহ্বার হেফাজত করে, 3 নম্বর হচ্ছে যারা নিয়মিতভাবে যাকাত প্রদান করে, এরা হচ্ছে সফল। অথচ আজকে বর্তমান যুগে যারা ব্যবসায়িক, যারা বড় লোক, আপনাদের মধ্যে অধিকাংশ লোক এমন আছি আমরা যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তবে আমরা এটার প্রতি ভ্রুক্ষেপ দেই না। মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ ঠিক একইভাবে যাকাত ফরজ। নামাজ এবং যাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই। পবিত্র কোরআনের মধ্যে যতবার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা, নামাজের কথা যতবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতবার যাকাতের কথা বলেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম করে যত আয়াত আছে, বেশিরভাগ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মানে যাকাত এবং নামাজকে পার্থক্য করা যাবে না। আপনি নামাজ পড়েন, খুব ভালো মানুষ, আপনি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু যাকাত দেন না, আপনি মুসলিম নন। আপনি মুসলিম নন, আপনি মুসলিম নন, কারণ আপনি যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহ যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করেনি। আবার অনেকে ডিজিটাল স্টাইলে যাকাত দেয়। সেটা কিরকম? রমজান মাসে দেখবেন কিছু লোক, দোকান আছে যাদের বা দোকান নেই যাদের, কিছু শাড়ি, কিছু লুঙ্গি, কিছু গেঞ্জি কিনে নিয়ে আসলো, আর উপরে বড় করে পোস্টার লিখে দিল অমুক দিন যাকাত বিতরণ করা হবে। গরিব মানুষ আসলো তাদের বাড়িতে, এবার কি করা হচ্ছে, প্রত্যেকটা ফকিরকে একটা করে লুঙ্গি, একটা করে গাঞ্জি, একটা করে শাড়ি, এরকম করে তাকে দেওয়া হলো। এবার বেচারা 10টা বাড়িতে ঘুরেছে, 10টা শাড়ি পেয়েছে, 10টা লুঙ্গি পরেছে। আচ্ছা বলেন তো, এই লোকটা 10টা লুঙ্গি পরবে না বিক্রি করবে? বিক্রি করবে। বুঝেন ভালো করে যে আপনি তার লস করছেন না লাভ করছেন? বিক্রি করবে। আপনি লাট্টু লুঙ্গি দিয়েছেন, লাট্টু লুঙ্গির দাম হচ্ছে 550 টাকা ধরে নেন। এবার ওই যে বিক্রি করবে, তো দোকানদার তার কাছ থেকে কি 550 টাকাতে নিবে? উত্তর দেন। নিবে না। কততে নিবে? 350, 300, 400তে নিবে, কারণ তাকে লাভ করতে হবে। এবার বলেন যে এই যে 550 টাকার লুঙ্গি সে 350 টাকাতে বিক্রি করলো, আপনি গরিবটাকে মেরেছেন না লাভ করেছেন? মেরেছেন। অতএব এই কাজ করতে যাবেন না, তাকে টাকা দিয়ে দেন। ওই খাবে না, লুঙ্গি কিনবে না, শাড়ি কিনবে না, মাংস কিনবে, ওর ব্যাপার ওটা। আপনি কেন মাথা খাটাতে গেলেন? টাকা, যাকাতে টাকা বাইর করতে হবে, আপনি টাকা বের করে তাকে দিয়ে দেন। যেখানে খাদ্যদ্রব্য দেওয়ার কথা আছে সেখানে আপনি খাদ্যদ্রব্য দেন। যেমন খাদ্যদ্রব্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে তোমরা যখন যাকাতুল ফিতর দিবে তখন খাদ্যদ্রব্য দাও, তখন চাল দাও, গম দাও, তখন তোমরা জও দাও, কিশমিশ দাও, খেজুর দাও, খাদ্য দাও, গরিবের বাড়িতে খাদ্য পৌঁছাও। কিন্তু স্বাভাবিকভাবে যখন যাকাত দিচ্ছেন তখন শাড়ির যাকাত দিবেন না, গাঞ্জির যাকাত দিবেন না, তখন টাকাটাই যাকাত দিবেন। কারণ ওই লোকটার আপনি লাভ করছেন না, ক্ষতি করে দিচ্ছেন। কারণ সেই 800 টাকা দামের শাড়িটাকে 400 টাকাতে বিক্রি করবে এবং সে ওই টাকা দিয়ে অন্য কিছু কিনে খাবে, তাহলে আপনি তার লাভ করলেন না, তার ক্ষতি করলেন। এই জন্য এই জিনিস করা যাবে না। যাকাত টাকা আপনি দিয়ে দেন। যাকাত অনেকেই আছে আমরা যাকাত ঠিকভাবে বার করি না। যাকাত কিভাবে বার করলাম? একটা হুন্ডা করে নিলাম, হ্যাঁ এত টাকা হবে, বাস একটা যাকাত বার করে দিলাম। নয়, 1 টাকাও যদি আপনার কাছে যাকাতের টাকা থেকে যায় তাহলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যে ব্যক্তিরা সোনা এবং চাঁদিকে জড়ো করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে সেটা খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাতুকুয়া বিহা, ওর মাধ্যম দিয়ে, ওই সম্পদের মাধ্যম দিয়ে কাল কিয়ামতের দিনে সেই লোকটাকে দাগা হবে, সেই লোকটাকে পাঁজরে দাগা হবে, পিঠে দাগা হবে, বক্ষ পঞ্জরে দাগা হবে এবং বলা হবে হাযা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হচ্ছে তোমার সম্পদ, যা তুমি পৃথিবীতে তোমার জন্য সঞ্চিত আকারে, গচ্ছিত আকারে রেখেছিলে। এই হচ্ছে তোমার সম্পদ। আজকে নাও তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ যে তুমি জাকাত বাইর করোনি সঠিকভাবে, আর তুমি তোমার সম্পদকে গুনে গুনে একত্রিত করে রেখেছিলে। এই হচ্ছে তোমার সম্পদ, নাও। সেদিন নেওয়ার মতো কিছুই থাকবে না প্রিয় ভাই আমার। তাই জাকাত যতটুকু যার হোক সেটা আপনি পৌঁছে দেন। জাকাত যতটা বাইর হবে অতটাই আপনাকে বাইর করতে হবে। জাকাত এটা ছেলে খেলা নয়, জাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশিষ্ট বিধান। এটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাইর করে দিতে হবে, এখানে কম বেশি করা চলবে না। আপনার টাকার পরিমাণ যদি 52.5 ভরি চাঁদির সমপরিমাণ হয়ে যায়, আপনার টাকার পরিমাণ যদি 7.5 তোলা সোনার পরিমাণ হয়ে যায়, তাহলে কম্পালসারি হিসাবে আপনাকে জাকাত বের করতেই হবে। এখানে কোনো কম্পেয়ার চলবে না। আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার ক্ষেতে, আপনার মহল্লাতে, যে কোনো জায়গাতে আপনার সম্পদ যদি এত টাকার থাকে, বর্তমান চাঁদির মূল্য হিসাবে প্রায় 50-60 হাজার টাকা, আপনি পুরো বছর খেয়ে দিয়ে সব কিছু করার পরে গচ্ছিত আকারে যদি আপনার সম্পদ 60 থেকে 70 হাজার টাকা থাকে, তাহলে 2.5% হিসাবে আপনাকে জাকাত বের করে দিতে হবে। মানে 100 টাকাতে 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, 1000 টাকাতে 25 টাকা, 1 লক্ষ টাকাতে 2500 টাকা, এইভাবে আপনাকে পুঙ্খানুপুঙ্খে বার করে দিতে হবে। ঠিক একইভাবে যদি কারো চাঁদির পরিমাণ থেকে বেশি থাকে, তাহলে সোনার পরিমাণ প্রায় বর্তমান মূল্য 3 থেকে 3.5 লক্ষ টাকা। এই টাকাটা যদি তার গচ্ছিত আকারে গোটা বছর থাকে, সব কিছু খরচ করার পরে যদি বছর পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি সেটাতে জাকাত দাও। জাকাত তোমার কম্পালসারি, জাকাত দিতেই হবে। তো সফল কাম মুসলিম যারা হবে তারা নিয়মিতভাবে জাকাত দান করো, জাকাত দিবে। মহিলাদেরকে বলছি একটা জিনিস ভালো করে শুনেন, যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, যেমন আমি জুব্বা পরে আছি, জুব্বাটার দাম ধরে নেন 20 লক্ষ টাকা, জাকাত নেই। আমি একটা টুপি পরেছি, ধরে নেন এটার দাম হচ্ছে 7 লক্ষ টাকা, এটার জাকাত নেই। তবে যদি কোনো মহিলা একটা হার পরে, যেই হারটার ওজন হচ্ছে 10 ভরি, এই হারটার প্রত্যেক বছর তাকে জাকাত দিতে হবে। ভালো করে শুনেন, মহিলাদেরকে বলছি, আপনার কানের ফুল, নাকের দুল সব কিছু নিয়ে, গলার হার, আরো কিছু চুড়ি টুড়ি সব কিছু নিয়ে যদি পরিমাণ 7.5 ভরি সোনা হয়ে যায়, তাহলে আপনাকে কম্পালসারি হিসাবে জাকাত দিতেই হবে। প্রত্যেক বছর সেটার মূল্য জিজ্ঞাসা করবেন সোনারকে কত টাকা মূল্য, এবং প্রত্যেক বছর আপনাকে সেই জাকাত বের করে দিতে হবে। বাকি থাকলো যেগুলো ব্যবহারী জিনিস, সেগুলোর প্রতি জাকাত নেই। যেমন বললাম 10টা গাড়ি আছে, সবটাই আমার ব্যবহারের গাড়ি, তাহলে জাকাত নেই। আমার অনেকগুলো কাপড় আছে, সবটাই আমি নিজে ব্যবহার করি। অনেক বাড়ি আছে, প্রত্যেকটাতেই আমি কি করি, ব্যবহার করি, তাহলে ব্যবহারযোগ্য জিনিসে জাকাত নেই। শুধুমাত্র সোনা এবং চাঁদি, এই দুটো দ্রব্যতে ব্যবহার করলেও সেটাতে জাকাত লাগবে। যেমন কারো চাঁদি যদি 52.5 ভরি চাঁদি আছে, সেটা ব্যবহার করছে, তাহলে সেটাতে জাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা আছে, ব্যবহার করছে, ব্যবসা করে না, এরপরও জাকাত দিতে হবে। বাকি ক্ষেত্রে ব্যবহারী জিনিসে জাকাত লাগবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে চলেন, যে সফল কাম মুসলিম আমরা বলছিলাম যে সফল কারা, তো 3টা বৈশিষ্ট্য পেলাম। 1, নামাজ নিয়মিতভাবে পড়া। 2, মুখের হেফাজত করা। 3, নিয়মিতভাবে জাকাত দেওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি সফল, যে মুসলমান সফল, তার গুণ হচ্ছে যে তার লজ্জা স্থানকে হেফাজত করে রাখবে। সে তার লজ্জা স্থানকে অন্য কোথাও বিলিয়ে দিবে না, কোনো বেগানা নারীর কাছে বিলিয়ে দিবে না, কোনো নারী কোনো পুরুষের কাছে তার লজ্জা স্থানকে বিলিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানকে বিলিয়ে দিবে না। তবে প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানকে কোথায় ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের লজ্জা স্থানকে ব্যবহার করতে পারো, এবং তোমাদের ডান হাতে যারা আছে তাদের সঙ্গে তোমরা তোমাদের লজ্জা স্থানকে ব্যবহার করতে পারো। এই ডান হাতে কারা আছে এটা থেকে কি বোঝাতে চাইছে? আগের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী যুগে দুটা প্রথাতে তারা যৌন মিলন করত। এক, স্ত্রীদের সঙ্গে; দুই, লন্ডিদের সঙ্গে, চাকরানীদের সঙ্গে। যুদ্ধবন্দী হয়ে যাওয়ার পরে তাদেরকে লন্ডি বানিয়ে নেওয়া হতো এবং তাদের সঙ্গে স্ত্রীদের মতোই তাদের সঙ্গ যৌন কর্ম করা যেত। যদিও এই বিষয়টাকে নিয়ে অনেক নাস্তিক এটাতে কমেন্ট করে যে মুসলমানদের ধর্ম কেমন ধর্ম, যে স্ত্রীদের সঙ্গে মিলন করা যাবে, আবার লন্ডিদের সঙ্গ মিলন করা যাবে, দাসীদের সঙ্গ মিলন করা যাবে, এটা ফের কেমন ধর্ম? ইয়েস, এর মধ্যে রয়েছে হিকমত, এর মধ্যে রয়েছে শিক্ষা। আপনি ইসলাম বাদে যতগুলো ধর্ম পৃথিবীতে আছে সেই ধর্মগুলো দেখেন, যখন তারা যুদ্ধবন্দিতে মেয়েদেরকে নিয়ে এসেছে, মেয়েদেরকে তারা হত্যা করেছে, না হয় তাদের প্রতি অত্যাচার করেছে, জুলুম নির্যাতনের রোল তারা চালিয়েছে। কিন্তু ইসলাম বলছে নয়, ওই মহিলা থেকে তুমি বন্দি করে নিয়ে এসেছো, এই মহিলাটাকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দান করো, তুমি তোমার স্ত্রীর মতো তাকে ব্যবহার করো। সেই তার পেট থেকে যেটা আসবে সেটা তোমার বাচ্চা, তুমি যেভাবে পান করো সেভাবে তাকে পান করাও, তুমি যেভাবে খাও তাকে সেভাবে খাওয়াও, তুমি যেভাবে পোশাক পরিচ্ছদ পরো ঠিক একইভাবে তাকেও পোশাক পরিচ্ছদ পরাও। এই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে যদি তারা চলে আসে যুদ্ধবন্দী হিসাবে, লন্ডি হিসাবে, তাহলে তাদের সঙ্গেও ভালো আচরণ করতে হবে, তাদেরকেও তোমার পাশে নিয়ে ঘুমাতে হবে। কিন্তু ইসলাম বাদে যতগুলো ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকার ইতিহাস দেখেন, ব্রিটেনের ইতিহাস দেখেন, আরো জর্ডানের ইতিহাস দেখেন, যে যখন তাদের যুদ্ধ হয়েছে অন্য জায়গার মেয়েদেরকে যখন তারা পেয়েছে ক্যাপচারে, তারা প্রত্যেক মেয়েকে হত্যা করেছে, না হয় তারা নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু ইসলাম এটা আমাদেরকে শিখায় না। ইসলাম শিখিয়েছে তোমরা তাদেরকে তোমাদের স্ত্রীর মতো মর্যাদা দিয়ে বাড়িতে রাখো, তার পেট থেকে যেটা বাচ্চা হবে সেই বাচ্চাটা হচ্ছে তোমার। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। যদি তোমাদের গোলাম হয়, চাকর হয়, কাউকে চাকর হিসাবে নিয়ে এসেছো, তাহলে তার সঙ্গে ভালো ব্যবহার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা লজ্জা স্থানের হেফাজত করবে আর লজ্জা স্থানটাকে দুই জায়গাতে ব্যবহার করবে, এক, তার স্ত্রীদের কাছে, দুই, লন্ডিদের কাছে। লন্ডির বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি। তাছাড়া আরেকটা এখানে শিক্ষণীয় বিষয়, যে ইসলামে দাস প্রথাকে নিরুৎসাহিত করেছে। ইসলামে দাস প্রথা, দাসী প্রথাকে উৎসাহ করেনি। যে একটা মানুষ কারো দাস হয়ে থাকবে, গোলাম হয়ে থাকবে, এটা ইসলাম চায়নি, কোনোদিনই চায়নি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ কসম করে নেয়, আল্লাহর কসম খেয়ে বলছি আব্দুল্লাহকে মারবই, আব্দুল্লাহকে যদি না মারতে পারে, ইসলাম বলছে যে তাকে গোলাম আজাদ করতে হবে, কসমের কাফফারা। এত ছোট জিনিস কসমের কাফফারা দিতে হবে, তাকে গোলাম আজাদ করতে হবে। একটা মানুষ রমজান মাসের দিনের বেলাতে সে মিলন করে ফেলেছে, আল্লাহ রসুল বলছেন গোলাম আজাদ করো। একটা মানুষ তার স্ত্রীকে বলে ফেলেছে তুমি হচ্ছে আমার মায়ের মতো, আনতা কা জাহরি উম্মি, তুমি হচ্ছে আমার মায়ের মতো, ইসলাম বলছে
তাকে একটা গুলাম আজাদ করতে হবে, একটা লন্ডি আজাদ করতে হবে। প্রিয় ভাই আমার, এখান থেকেই বোঝা যায় ইসলাম এটাতে উৎসাহ জানায়নি। ইসলাম চাই না যে মানুষ কারো গোলাম হয়ে থাকুক। ইসলাম চাই মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে থাকুক, এটাই ইসলাম চাই। প্রিয় ভাই আমার, তো সফল মুসলমানের 4 নম্বর গুণ বললাম যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তারা নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে, লজ্জায় স্থান এদিক সেদিক বিলিয়ে দিবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুটা পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ কেউ অবলম্বন করে, স্ত্রী বাদে লন্ডি বাদে অন্য কোনো পথ যদি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে আল্লাহর শত্রু, এরাই হচ্ছে আল্লাহর শত্রু। এই দুটা পথ বাদ দিয়ে কি এমন পথ আছে? বর্তমান যারা যুবক এবং যুবতী, অধিকাংশ যুবক এবং যুবতী হস্তমৈথনে লিপ্ত। তারা এই কাজে হস্তমৈথনের মতো জঘন্যতম অপরাধে প্রায় ছেলে এবং মেয়ে এটার সঙ্গে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি স্ত্রী বাদে লন্ডি বাদে অন্য কোনো পন্থাকে অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে আল্লাহর শত্রু, এরা হচ্ছে আল্লাহর দুশমন। প্রিয় ভাই আমার, কিন্তু একটা আশ্চর্যজনক হলেও সত্য ঘটনা একটা বলছি। কিছুদিন আগের জরিপ অনুযায়ী, কিছুদিন আগে গণনা হয়েছিল, একটা রিসার্চ চালানো হয়েছিল। সেই রিসার্চে দেখানো হচ্ছে যে প্রায় বিয়ে হওয়ার আগেই বর্তমান সমাজের অধিকাংশ ছেলে মেয়ে কুমারী থাকে না। বিয়ে হওয়ার আগেই তারা তাদের কুমারিত্বটাকে হারাচ্ছে, ছেলেরাও হারাচ্ছে, মেয়েরাও হারাচ্ছে। প্রায় 70%-এরও বেশি ছেলে মেয়েরা তাদের সতীত্বটাকে নষ্ট করছে। কখন? বিয়ে হওয়ার আগেই। তার মানে হচ্ছে বিয়ে হওয়ার আগেই তাদের কুমারিত্বটাকে হারাচ্ছে ছেলে এবং মেয়ে উভয়। তার মানে হচ্ছে এটাই যে আপনার ছেলে কিংবা আপনার মেয়ে বিবাহ হওয়ার আগেই তারা হয়তো গোপনে নির্জনে তারা দুজন এক জায়গাতে মিলিত হচ্ছে, হয় এটা, না হয় তারা হস্তমৈথনে লিপ্ত হচ্ছে। এই দুটার মাধ্যম দিয়ে তারা কি করছে? নিজের সতীত্বকে, নিজের কুমারিত্বটাকে হারিয়ে দিচ্ছে বিয়ের আগেই। সেই কেসে মেয়েরাও যুক্ত, ছেলেরাও যুক্ত। আর সব থেকে বড় দাজ্জাল হচ্ছে এখন মোবাইল। নির্জনে গেল, বাস পর্নোগ্রাফি দেখতে মশগুল হয়ে গেল। আর এর মাধ্যমে একটা ছেলে যখন অশ্লীল ছবি দেখে, একটা মেয়ে যখন পর্নোগ্রাফি দেখে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, অসম্ভব, নিজেকে সে কন্ট্রোল করতে পারবে না। তখন একটা জঘন্যতম পথ সে বেছে নেয়, সেটা হস্তমৈথুনের পথ তখন বেছে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যে এই দুটো পথ বাদ দিয়ে বিবাহ করে নাও, না হয় বিবাহ এবং লন্ডি বাদ দিয়ে অন্য কোনো পথ যদি কোনো মানুষ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে আল্লাহর শত্রু। জালালউদ্দিন সৈয়ুতি রাহমাহুল্লাহ, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, তিনি বলছেন আল ইস্তিমনাউ বিল ইয়াদ ফাহুয়া হারামুন আলাইহি, যদি কোনো মানুষ নিজের হাত দিয়ে বীর্যপাত ঘটায় তাহলে এটা আল্লাহর দৃষ্টিতে হারাম, এটা জঘন্যতম অপরাধ। বর্তমান বিজ্ঞানীরা বলছেন যদি কোনো ছেলে বিয়ের আগে হস্তমৈথুন করে তাহলে তার লিঙ্গের মধ্যে যে রোগ রয়েছে, যে শিরা উপশিরা রয়েছে, সেগুলো অচল হয়ে যায়। পরবর্তীতে যখন সে বিয়ে করে, বিয়ে করার পরে সে এরকম ক্ষমতা রাখে না যে সে তার স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবে। অথচ আজকে বর্তমান বিজ্ঞান বলছে, বর্তমান সমাজ বলছে যে অধিকাংশ মানুষ, অধিকাংশ ছেলে মেয়ে যারা এখন পর্যন্ত বিবাহিত নয়, বিবাহ করেনি, তারা অধিকাংশ হচ্ছে এই কাজে যুক্ত। আর এটা কত খারাপ প্রভাব ফেলে। হস্তমৈথুন করার পরে যে ক্ষতিটা হয়, এই ক্ষতি কত বড় ক্ষতি।
যদি সে তওবাও করে নেয়, কোনো ছেলে কোনো মেয়ে হস্তমৈথুন করেছে, হাত দিয়ে বীর্যপাত করেছে, এরপরে সে যদি তওবা করেও নেই, এরপরও যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটার খাসারত সে মরা পর্যন্ত দিতে পারবে না। প্রিয় ভাই আমার, এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে। আর সব থেকে বড় অপরাধ যেটা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, সেটা হচ্ছে একটা ছেলে 1 থেকে নিয়ে 10 থেকে নিয়ে 20 বছর পর্যন্ত সে জেনা করছে, সমস্যা নেই, কিন্তু 18 বছরের নিচে 17 বছরের কোনো মহিলাকে যদি আমরা বিবাহ দিয়ে দিই, তাহলে রাষ্ট্র থেকে পুলিশ আসে, প্রশাসন থেকে পুলিশ আসে, সে বিয়েটাকে আটকে দেয়। অথচ ওই ছেলে ওই মেয়ে মালদাতে গিয়ে পার্কে ঘুরে, মালদাতে গিয়ে হোটেলে থাকে, তখন কোনো প্রশাসন তাদের কাছে যায় না। সেটা হচ্ছে তাদের বাক স্বাধীনতা, সেটা হচ্ছে তাদের নিজের স্বাধীনতা, নিজের বডি যে যাকে দিবে, যে যাটা খুশি সেটাই করবে। এটা হচ্ছে আমাদের সমাজ। প্রিয় ভাই আমার, এত জঘন্যতম একটা সমাজে আমরা বাস করছি, যেখানে বিবাহতে বাধা দেওয়া হয়, জেনাতে বাধা দেওয়া হয় না। জেনা হচ্ছে প্রত্যেকটা পার্কে দেখেন গিয়ে ছেলে মেয়ে তারা কবুতরের মতো গিয়ে বাকবাকুম করছে, তখন কোনো দোষ নেই, আর বিবাহ করে নিলেই হয়ে গেল অপরাধী। এই সমাজ আস্তে আস্তে কোথায় যাচ্ছে? অথচ ইসলাম উৎসাহ দিয়েছে, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বসর ওয়া আহসানু লিল ফরদ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা, মুত্তাফাকুন আলাইহ। বুখারীতে হাদিসটা এসেছে, মুসলিমও হাদিসটা এসেছে, এবং মিসকাতের 3080 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, ওহে যুবকের দলেরা, যখন তোমার মধ্যে যৌন শক্তি চলে এসেছে, যৌবন যখন তোমার মধ্যে চলে এসেছে, বিবাহ করে নাও। বিবাহ যদি শক্তি না থাকে তাহলে রোজা রাখো, এটাতে তোমার যৌবনটাকে দমন করে রাখবে। আল্লাহ রসুল 2টা পদ্ধতি বলে দিলেন, 1 বিবাহ করো, 2 যদি বিবাহের শক্তি না থাকে তাহলে তোমরা রোজা রাখো। ছেলে মেয়ে উভয়কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিলেন যে তোমরা এই কাজ করো। অথচ আজকে আমাদের সমাজ কোথায় যাচ্ছে? একটা ছেলে বিবাহ করতে চাইছে, বাপ বলছে যে এখন তো নিজের পায়ে দাঁড়াইসনি, কিভাবে বিবাহ করবি? নিজের পায়ে দাঁড়া। তাই এখন থেকে এই যে 15 বছর 17 বছর হয়ে গেছে, তা কার পায়ে হাঁটছে? ওর বাপের পায়ে? বলেন, একটা মোটামুটি একটা ইনকাম করলেই হলো। আমাদের ধারণা হচ্ছে যে দাঁড়িয়ে যাওয়া মানে বিরাট চাকরি পেয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া মানে সব ব্যবসায় সফল হয়ে যাওয়া, এটাকে আমরা সফলতা মনে করি। এটাকে আমরা মনে করি যে আমার ছেলে এখন উপযুক্ত বয়স হয়েছে, অথচ চাকরির আশা করতে করতে বেচারার 45 বছর বয়স হয়ে গেছে, এখন সে বিবাহ করবেটা কি? কত এরকম চাচা নেবেন যারা চাকরির আশা করতে করতে 50 বছর হয়ে গেছে? আছে? তো শক্তি থাকা, বিবাহ করতে গেলে শক্তি লাগবে, সেটা হচ্ছে আর্থিক শক্তি, দৈহিক শক্তি। তো এই 2 শক্তির মানে এই নয় যে তাকে চাকরি পেতেই হবে, তাকে বড় ব্যবসায় লাগতেই হবে। সে লোকটা রিক্সা চালিয়ে যদি তার বইয়ের ভরণ পোষণ দিতে পারে, তাহলে ওই যুবকটার জন্যও বিবাহ করা ফরজ। যদি সে টোটো চালিয়ে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে, তাহলে এই যুবকটার জন্য বিবাহ করা ফরজ। এমন নয় যে তাকে বড় চাকরি করতে হবে, বড় ব্যবসা করতে হবে, তারপরে সে কি করবে? বিবাহ করবে, বিষয়টা এমন নয়। আর মেয়েদেরও আছে, শুধু ছেলেরা দোষী নয়, মেয়ের বাবারাও এই ক্ষেত্রে বড় দোষী। কি? একটা রিক্সাওয়ালা যদি কোনো ছেলে আসে, মেয়ে ভালো আছে, দেখতে সুন্দর, না ভাই দিব না, চাকরিয়াল জামাই চাই, চাকরিয়াল জামাই না হলে দিবে না। এই করতে করতে মাধ্যমিক হলো, বলে উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক তারপরে বিবাহ দিব, তারপরে এমএটা কমপ্লিট করুক তারপরে বিবাহ দিব। এমএ কমপ্লিট করতে করতে এই মেয়ে তখন ভোল্টোর সঙ্গে বিএ পাস করে নেই। হয় এরকম হচ্ছে সমাজে। তো বিবাহটাকে সহজ করেন। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল হওয়ার জন্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। নিজের লজ্জাস্থান যদি আমরা হেফাজত না করতে পারি তাহলে সফল হতে পারবো না। কাল কিয়ামতের দিনে 2টা কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। এক হচ্ছে লজ্জাস্থান হেফাজত না করার কারণে, জিহ্বা হেফাজত না করার কারণে সব থেকে বেশি মানুষ জাহান্নামে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সফল কাম মুসলিম, সফল কাম মুমিন হচ্ছে ওরাই যাদেরকে কোনো আমানত রাখতে দিলে তারা খেয়ানত করে না, যাদেরকে কোনো আমানত দিলে তারা খেয়ানত করে না, এরা হচ্ছে সফল কাম মুমিন। আমানত দিলে খেয়ানত করে না। আমানত খেয়ানত করার অনেকগুলো ক্যাটাগরিজ রয়েছে। যেমন আপনি বাপ হিসাবে আপনার সব থেকে বড় আমানত হচ্ছে আপনার ছেলেদেরকে একজন সুসন্তান রূপে গড়ে তোলা। এটা হচ্ছে সব থেকে বড় আমানত আপনার জন্য। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তোমাকে পৃথিবীর বুকে আমি বাপ বলে বানিয়েছিলাম, পৃথিবীর বুকে আমি বাপের ডিগ্রি দিয়েছিলাম, তোমাকে মাতা হওয়ার ডিগ্রি দিয়েছিলাম, তুমি পৃথিবীতে কি করে এসেছো, তোমার সন্তানকে কি করেছো? সে যদি বলে আমার সন্তান বড় ডাকাত ছিল, আমার সন্তান বড় চোর ছিল, আমার সন্তান বড় ডাক্তার ছিল কিন্তু নামাজ পড়তো না, বড় ইঞ্জিনিয়ার ছিল কিন্তু রোজার ধার ধারতো না, বড় প্রফেসর ছিল কিন্তু ইসলাম মানতো না, আল্লাহর কাছে আপনি পরিত্রাণ পেতে পারবেন না। দুনিয়ার মানুষ যদি আপনাকে সফল বলে, দুনিয়ার মানুষ আপনাকে সফল বলতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি সফল নন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, যে কোনো প্ল্যাটফর্মে আপনার ছেলে কাজ করুক না কেন, তবে আপনার ছেলে একজন মুসলমান হবে, তবে আপনার ছেলে একজন দিনদার হবে, আপনার ছেলে একজন ভালো ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো নামাজি হবে, আপনার ছেলে একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো ইমানদার হবে। এটা হচ্ছে সফলতা, এর নাম হচ্ছে সফলতা। আপনার ছেলে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু নামাজের ধার ধারে না, মসজিদের ধার ধারে না, ইসলামে তার 5 পয়সা মূল্য নেই। ইসলাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 এর মধ্যে যে তোমাদের দ্বীনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে হচ্ছে ইসলামের মধ্যে একজন ডাক্তার থাকবে, ইসলামের মধ্যে মাস্টার থাকবে, ইসলামের মধ্যে প্রফেসর থাকবে, ব্যারিস্টার থাকবে, ডিএম থাকবে, মন্ত্রী থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, সেনাবাহিনী থাকবে, মিলিটারি থাকবে, যত পদ দুনিয়ার মধ্যে আছে সমস্ত পদ থাকবে। তবে একজন মিলিটারি একজন ভালো নামাজি হবে, একজন সৈন্যবাহিনী একজন ভালো ইমানদার হবে, একজন ডাক্তার ভালো একজন নামাজি হবে, পরেজগার হবে। এটাই চাই ইসলাম, আর এটাকে ইসলাম বলেছে সফলতা। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা আহদিহিম, যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো না, যা তাকে আমানত দেওয়া হয়েছে সেই আমানতটাকে সে পূরণ করলো। সে বাপ হিসাবে আপনি আমানত পালন করেন, আপনি গ্রামের মেম্বার হিসাবে আপনার আমানত হচ্ছে সমাজ সংশোধনের জন্য যে সমস্ত টাকা আপনাকে দেওয়া হচ্ছে সরকার থেকে, সেটা আপনি সঠিক জায়গাতে ব্যবহার করেন, এটা হচ্ছে আপনার আমানত। আপনি একজন ডক্টর হিসাবে আপনার আমানত হচ্ছে এটা। যদি আপনি কাউকে দেখতে পান যে লোকটা তাবিজ ঝুলিয়ে আছে, তাহলে সেখানে আপনাকে কি করতে হবে? সেখানে আপনাকে দাওয়াতের মিশন চালিয়ে যেতে হবে। ভাই এটা সঠিক নয়, এটা সঠিক, আপনি এটা করেন। প্রিয় ভাই আমার, তো যেই কথা বলছিলাম যে আমানতের রক্ষা করবে, এই হচ্ছে সফল মুমিন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজকে হেফাজত করে। প্রথম আল্লাহ বললেন যে খাশিউন, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাফিজুন, যারা নিজের নামাজকে হেফাজত করে। হেফাজত মানে জোহরের নামাজ আসরে পড়া, আসরের নামাজ মগরিবে পড়া, মগরিবের নামাজ এশায় পড়া, এটার নাম হেফাজত? উত্তর দেন, নয়। টাইম বা টাইম পড়তে হবে, এর নাম হচ্ছে হেফাজত। আল্লাহ এরপরে শেষে পুরস্কার দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। এরাই হচ্ছে ওয়ারিস,
এরাই হচ্ছে উত্তরাধিকারী, কথাকার উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে প্রকৃত সফল, যারা পৃথিবীতে থাকলো আর পৃথিবীতে থাকাকালীন আখেরাত জোগাড় করে নিল, পৃথিবীতে থাকাকালীন তারা কি করলো, জান্নাতুল ফিরদৌস জোগাড় করে নিল। আল্লাহ এদেরকে বলছেন এরা হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরা হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হচ্ছে তারাই যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, পৃথিবীতে যাবতীয় গুনাহ থেকে যারা নিজেকে পরিশুদ্ধ করেছে তারাই হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও একই কথা বলছেন যে ওই লোকটা হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত জান্নাতি, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পৃথিবীর যাবতীয় গুনাহ থেকে মুক্ত রেখেছে, একে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত। তো পরিত্রাণ প্রাপ্ত সফল মুসলমান কারা আমরা দীর্ঘ আলোচনা থেকে জানতে পারলাম। আমার সামনে আমার শ্রদ্ধেয় মাওলানা সুলাইমান সালাফি রাহিমাহুল্লাহ তিনি উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ দোয়া করব যে রাব্বুল আলামিন আমরা যা বললাম বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।